হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আবার একটি ভূতের গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কালু আর আমি ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিলাম। বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম। এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা করিনি। তবে হ্যাঁ, আমরা কারো কোনো ক্ষতি করতাম না। যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হলো ভূত সেজে লোকজনকে ভয় দেখানো। গ্রামে রটেই গিয়েছিল এলাকায় ভূত বাসা বেঁধেছে। আমরা সব শুনে চুপি চুপি হাসতাম। এভাবে খুব মজাতেই ছিলাম আমরা। একদিন আমার দাদুর বাড়িতে একটা বিয়ের নেমন্ত্রণে খেতে গেলাম। কালু আমার সব সময়কার বন্ধু, তাই কালুকে বললাম আমার সাথে যেতে। প্রথমে অবশ্য কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনে বাসার সবাই রওনা দিল। পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারিনি, কারণ মা আমাদের পাশেই ছিল। বিয়েবাড়িতে অনেক লোকজন, খুব ভালোই লাগছিল। দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হলো। বেশ খেলাম আমরা দুজনই। মা ওরা নাকি কয়দিন দাদুর বাড়িতে থাকবে, তাই আমি আর কালু একাই গ্রামে ফিরে আসবো বলে ঠিক করলাম। কারণ দাদুর বাড়িতে দুষ্টুমি করে সুবিধা করা যাবে না। মাকে বলার সাথে সাথে মা রাজি হয়ে গেল। বললেন, তবে বাড়িতেই ফিরে যা, বদমাইশি করবি, তোরা এখন এখানে থেকে বদমাইশি করতে পারবি না। মা যে কীভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বুঝেন জানি না। আবার সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলেন। বিকেলবেলায় বের হলাম দাদুর বাড়ি থেকে। পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সিএনজিতে গেলে মা যে টাকাটা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে। আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরও মজা করতে পারবো। ঠিক করলাম ট্রেনে করে যাব। টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবেই তো খেলা শেষ। স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল। দৌড়ে গিয়েও ধরতে পারলাম না। অফিসে গিয়ে পরের ট্রেন কয়টায় জানতে চাইলাম। লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলল, টিকিট ছাড়া যাইবা তাই না? সমস্যা নাই, তোমাদের মতো থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করছি। একটু অপেক্ষা করো, সন্ধ্যার পর আরেকটা ট্রেন আসবো, ওইটাতে কইরা যাইতে পারবা। আমি আর কালু লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম। ভাবলাম টিকিট ছাড়া যাব, এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন, কিন্তু ঘটল তার বিপরীত। মাগরিবের আজান যেই দিল অমনি একটা ট্রেন আসলো। কাউন্টারের সেই লোকটা কাছে এসে বলল, এই যে ট্রেন আইসা গেছে, উইটা পড়ো, এটা এইখানে বেশিক্ষণ দাঁড়াইব না। কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম। অমনি সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিল। বগিটা বেশ খালি। যে কজন লোক আছে তার বেশিরভাগই ঝিমোচ্ছিল। সন্ধ্যাবেলাতেই তাদেরকে এইভাবে ঝিমোতে দেখে বেশ অবাক হলাম দুজনই। পাত্তা না দিয়ে আমি আর কালু খালি একটা সিটে গিয়ে বসলাম। পাশে যে লোকটি ছিল সে আমাদের দেখেই চমকে উঠল, কিন্তু কিছুই বলল না, আবার ঝিমোতে শুরু করলো। ট্রেন বেশ জোরেই চলছিল। জানলাগুলো খোলা ছিল, তাই বাতাস লাগছিল খুব। এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেলো। কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগিটা সহ আরও কয়েকটা বগি ব্রিজ ভেঙে জলে পড়ে গেল। নিচে নদী ছিল। আমি কালু দুজনই বাঁচার আশা ছেড়ে দিলাম। ট্রেনের বগিটা জলের নিচে পুরোপুরিভাবে ডুবে গেছে। বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কালু কোথায় আছে তাও জানি না। নাকে মুখে জল ঢুকে বেশ কষ্ট হচ্ছিল। নিঃশ্বাস নিতে পারছিলাম না। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরল। কারো গাল ফুলে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে, কারো গলা ফুলে গেছে। এক কথায় সবার চেহারা এত ভয়াবহ
যে বলে বোঝানো যাবে না। সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে, আমরা জলে ডুবে ঠিক এইভাবেই মরেছিলাম, তারপর থেকেই আমাদের এই অবস্থা। তোমারও একই পরিণতি হবে, মরার জন্য তৈরি হও। আমার চারপাশে অন্ধকার হয়ে এলো। জ্ঞান ফিরে দেখি আমি আর কালু একটা বাসের সিটে পাশাপাশি বসে আছি, পুরো শরীর ভেজা। কালুর দিকে তাকিয়ে দেখি এ কী অবস্থা। কিভাবে যে কি হলো কিছু বুঝে উঠতে পারলাম না। আমরা ছিলাম ট্রেনে, তারপর ট্রেন জলে পড়ে গেল, অথচ আমরা বাসে এলাম কি করে? তবুও মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। জলের নিচে আমার সাথে যা যা হয়েছে, কালুর মুখেও একই ঘটনা শুনলাম। এটা কিভাবে সম্ভব? এই দুনিয়ায় সবই সম্ভব। পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেনের স্টেশনের কাউন্টারে দেখেছিলাম। লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, সবই সম্ভব বাবারা, সবই সম্ভব। দেখো আরও অসম্ভব কিছু হয় কি না। আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম। হঠাৎ দুম করে একটা শব্দ হলো। আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আরেকটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেল। আমাদের বাসটা 3 থেকে 4 বার উল্টে গিয়ে খাদে পড়ল। আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে লাগলো। পাশে তাকাতে কালুকে দেখতে পেলাম। মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা হাত পুরো কেটে গেছে, তাছাড়া তার মাথাও খুব মারাত্মকভাবে ফেটে গেছে। কালু শুধু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমার পায়ের দিক থেকে বেশ খানিকটা মাংস উঠে গেছে, অনবরত রক্ত বেরিয়েই যাচ্ছিল। অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে। মনে হচ্ছিল এরই থেকে মরে যাওয়া ভালো। আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরল। কারো মাথা মগজ সব বেরিয়ে গেছে, মাথা ফেটে মগজ বেরিয়ে গেছে। আবার কারো চোখ বোধহয় বেরিয়ে গেছে, কারো বা হাত পা নেই। এরকম অবস্থায় এসব দেখে মাথার মধ্যে আরও ভয়ানক ব্যথা শুরু হলো। অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে এলো। এবার আমি শুনতে পেলাম কারা যেন আমার কানে কানে বলছে, ভয় কী জিনিস এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। আরও কি যেন বলছিল, শুনতে পাইনি। চোখ খুলে দেখি আমি আর কালু পাশাপাশি আমাদের বাসায় খাটে শুয়ে আছি। আমাকে চোখ খুলতে দেখে মা রাগারাগি মুখ করে বললেন, এমন ঘুম জীবনে কখনো দেখিনি। কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম, দুজন এমনভাবে ঘুমাচ্ছিলেন যেন শুনতেই পাননি। বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভিতরে হারিয়েছিলেন? আমি আর কালু একে অন্যের দিকে তাকিয়ে বললাম, অনেক ভয়ানক নরক, অনেক ভয়ানক। নমস্কার।